নমস্কার বন্ধুরা, 24 আওয়ার্স জব সার্চ চ্যানেল তোমাদের জন্য নিয়ে এসছে আজকে দারুণ চাকরির সুখবর। রাজ্যে 12,000 আইসিডিএস কর্মী নিয়োগ হতে চলেছে। ভোটের পরেই তাড়াতাড়ি নিয়োগ হবে এবং মাধ্যমিক পাস যোগ্যতায় ডকুমেন্ট ভেরিফিকেশান করিয়ে তুমি এখানে আবেদন করতে পারো। এবং আবেদনের জন্য সিলেবাস কী, বয়স কত থাকছে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাসই বা কী জানতে অবশ্যই 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। জব ডিটেলস তোমাদের এক্ষুনি দিয়ে দিচ্ছি। নিয়োগ হতে চলেছে 12,000-এরও বেশি এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার পদে নিয়োগ হতে চলেছে বহু সংখ্যক মহিলা এবং 12,000-এরও বেশি শূন্য পদ বিভিন্ন জেলাগুলিতে ভ্যাকেন্সি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন মুর্শিদাবাদে 1100-র বেশি ভ্যাকেন্সি আছে, দক্ষিণ 24 পরগনায় আছে ভ্যাকেন্সি এবং উত্তর 24 পরগনা বা নর্থ 24 পরগনাতে আছে 1300-র বেশি ভ্যাকেন্সি, নদিয়াতে আছে 900-টির বেশি ভ্যাকেন্সি, বীরভূমে আছে 700-র বেশি ভ্যাকেন্সি, পূর্ব বর্ধমানে আছে 800-র বেশি ভ্যাকেন্সি, পশ্চিম বর্ধমানে আছে 500-র বেশি ভ্যাকেন্সি, হুগলিতে আছে 750-টির বেশি ভ্যাকেন্সি এবং হাওড়াতে আছে 600-টির বেশি ভ্যাকেন্সি, মালদায় আছে অনেক জেলাভিত্তিক ভ্যাকেন্সিগুলোর লিস্ট তোমাদের দিয়ে দিয়েছি। মালদায় আছে 900-টির বেশি ভ্যাকেন্সি, উত্তর দিনাজপুরে আছে 650-টির বেশি ভ্যাকেন্সি, দক্ষিণ দিনাজপুরে 400-টির বেশি ভ্যাকেন্সি, জলপাইগুড়িতে আছে 550-টির বেশি ভ্যাকেন্সি এবং আলিপুরদুয়ারে আছে 350-র বেশি ভ্যাকেন্সি, কোচবিহারে আছে 600-টির বেশি ভ্যাকেন্সি এবং বাঁকুড়ায় আছে 700-র বেশি ভ্যাকেন্সি। জলপাইগুড়িতে 550-টিরও বেশি ভ্যাকেন্সি আছে এবং আলিপুরদুয়ারে 350-র বেশি ভ্যাকেন্সি আছে এবং কোচবিহারে 600-টির বেশি ভ্যাকেন্সি এবং বাঁকুড়াতে 700 এবং আরও অনেক ভ্যাকেন্সি আছে। সুপারভাইজার এবং হেল্পার ও ওয়ার্কার পদে নিয়োগ হতে চলেছে। তুমি যদি আনরিজার্ভড ক্যাটাগরির হও তাহলে তুমি বয়স সীমা যদি তোমার 18 থেকে 35 বছর হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হয়েছে এবং যেসব কর্মীদের বয়সের ছাড় দেওয়া হয়েছে তাদের বয়স হতে হবে মধ্যে সেই সব কর্মীর বয়সের ছাড় দেওয়া হয়েছে। তোমার বয়স যদি 18 থেকে 38 বছরের মধ্যে হয়ে থাকে এবং তুমি যদি SC/ST ক্যাটাগরির হয়ে থাকো তাহলে কিন্তু বয়সের ছাড় 38 বছর অবধি পাচ্ছ, কিন্তু রিজার্ভ ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হচ্ছে। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল ICDS 2026-এ সাধারণত নিচের ধাপগুলো এখানে তোমাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং কাজ হচ্ছে শিশু ও মাতৃ সুরক্ষা এবং পুষ্টি কর্মসূচি পরিচালনা সংক্রান্ত অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের কাজ এবং হেল্পারের যোগ্যতা 8ম অথবা মাধ্যমিক পাস হলেই হবে। মেন তোমাদের পোস্ট নেম দেওয়া হয়েছে তার ডিটেলসটা এখানে দিয়ে দিলাম। এক্সাম প্যাটার্ন তোমাদের 100 নম্বরের এবং সময় থাকছে 1 ঘন্টা এবং MCQ বা মাল্টিপল অবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে। দেখো ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি, বেশি ব্রড করছি না, দেখো পয়েন্ট ধরে ধরে বলে দিচ্ছি, খুব কম্প্যাক্টভাবে তোমাদের ছোট্ট করে জাস্ট জিস্ট করে দিচ্ছি। যেমন জেনারেল নলেজের ওপর থাকবে কোয়েশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান হিস্ট্রি এবং জিওগ্রাফি এবং গভর্নমেন্ট স্কিম সম্বন্ধে থাকবে এবং ম্যাথমেটিক্স থাকছে অ্যাডিশন বা যোগ এবং সাবস্ট্রাকশন বিয়োগ এবং পার্সেন্টেজ শতাংশ তোমাদের বার করতে হবে। হ্যাঁ, এই দুটো বিষয় ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। প্রচুর বই পাওয়া যাচ্ছে ICDS সংক্রান্ত বই, ভালো করে পড়বে। বেশি বড় করলাম না এই সংক্রান্ত বিষয়। চলে আসছি ফর্ম জমা দেওয়ার ডকুমেন্টস বা ডিভি তোমাদের কি কি লাগছে। দেখো ডকুমেন্ট ভেরিফিকেশান যেগুলোর ওপর হবে সেই বিষয়গুলো ভালো করে নোট ডাউন করে নাও। আধার কার্ড লাগবে 1 নম্বর, মাধ্যমিকের সার্টিফিকেট 2 নম্বর, রেসিডেন্স সার্টিফিকেট অবশ্যই লাগবে প্রুফ হিসাবে এবং কাস্ট সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে অবশ্যই জমা দেবে এবং পাসপোর্ট সাইজ ফটো এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড সমেত জমা দেবে। এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, এগুলো ভালো করে পয়েন্ট আউট করে নিয়ে এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় অরিজিনাল নিয়ে যাবে তোমার এবং জেরক্স কপিগুলো সেলফ অ্যাটেস্টেড করে দেবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডিভি ইলেকশন প্রসেসটা কিভাবে তোমাদের নিয়োগ করা হবে। ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু রিটেন এক্সাম অবশ্যই হবে।
হ্যাঁ, রিটেন এক্সামে কী কী সিলেবাস থাকছে তোমাদের আগেই জানিয়ে দিয়েছি। সুতরাং রিটেন এক্সাম হবে কিন্তু সিলেকশন প্রসেসে 2 নম্বর মেরিট লিস্টের ভিত্তিতেও এখানে নিয়োগ করা হবে, এবং তারপর হচ্ছে ইন্টারভিউ, এবং তার 4 নম্বর পয়েন্ট হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডিভির মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। আশা করি ICDS সংক্রান্ত যাবতীয় প্রশ্ন সঠিক তথ্য দিতে পেরেছি। তোমরা খালি 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলের সাথে থেকে লাইক ও শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। ধন্যবাদ।